পড়েছিলাম হচ্ছে আল্লাহ সাহাবীরা, আল্লাহ নবী ওই সমস্ত মুনাফিকদেরকে ঈমান আনতে বলাতে তারা বলেছিল যে যারা ঈমান আনে তারা তো নির্বোধ। কেন নির্বোধ সেটাও বলা হয়েছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে বলছেন, তোমরা সাবধান, ওরা নির্বোধ বলল আর তোমরা নিজেদেরকে নির্বোধ মনে করলে, এটা মনে করবা না। তারা যে নির্বোধ এই জিনিসটা তারা নিজেরাই বোঝে না। আরেকটা জিনিস হচ্ছে, তারা যদি বুঝেও থাকে, শয়তান যেমন নিজে কখনো জান্নাতে যেতে পারবে না নিজে, এই জন্য আমরা একটা সেজদা করলে শয়তানের শরীরে জ্বালা ওঠে। কারণ কি? সে যেটা পারবে না, সে যেটা পাবে না সেটা অন্যদেরকে দিতেও দিবে না। এটা শয়তানি। তা এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন। আজকে আমরা যা বলবো যে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, তাদের মুনাফিকির আচরণটা কেমন ছিল, কিভাবে তারা মুনাফিকি করত। ওয়াইদা, ওয়া এবং, ইদা যখন, আমরা গত যখন। ক্লাসে বলেছি ইদাটা হচ্ছে জরফ। ইদাটা হলো জরফে জামান, অর্থাৎ সময় ভাই, বোঝায়। আমার তো- লাকু, ভাই শোনো, তুমি আমাকে একটা নারিকেল এনে দিতে পারবা? আচ্ছা, লাকু যেটা, লাকু মানে লাকিয়া। লাকিয়া মানে কি? সাক্ষাৎ। লাকিয়া মানে সাক্ষাৎ। এটা সিন প্যাটার্ন। সেখান থেকে লাকিয়া, লাকিয়া, তারপরে কি লাকু, বহু বচন। এটা কিন্তু অতীতকালীন ক্রিয়া। সিন প্যাটার্ন বাবে সামিয়া ইয়াসমাউ যেটাকে আমরা বলি, আর এইটা কিন্তু থার্ড পারসন প্লুরাল, মাস্কিউলিন ভার্ব। তো যখন বলা হয় আল্লাযীনা, যারা, যখন যখন তারা কি করে, হুম, মিলিত হয়। লাকু মানে কি? মিলিত হয়। যখন তারা মিলিত হয়, আল্লাযীনা, যারা, আমানু, ঈমান এনেছে। অর্থাৎ ওই সমস্ত মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয়, ক্বালু, তখন তারা বলে কি, আমান্না, আমরা ঈমান এনেছি। আমানা, 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 আমানতা, আমানতুমা, আমানতুম, আমানতি, আমানতুমা, আমানতুন্না, আমানতু, আমান্না। তখন তারা কি বলে? আমরা ঈমান এনেছি। এটাই হলো মুনাফিকি। অর্থাৎ যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, ওয়াইদা খলাউ, আর যখন তারা কি হয়, গোপনে মিলিত হয়। যখন তারা গোপনে মিলিত হয়, অর্থাৎ কাদের সাথে গোপনে মিলিত হয়, কাদের সাথে? মুনাফিক শত্রুদের সাথে, শয়তানদের সাথে। শয়তানদের সাথে। যখন তারা শয়তান তাদের বন্ধুদের সাথে যখন মিলিত হয়, খলা, খলা শব্দটা নুন প্যাটার্ন থেকে ব্যবহার হয়। খলা ইয়াখলু, অর্থাৎ যখন খালি হয়। খলা ইয়াখলু মানে কি? যখন তারা খালি হয়। খালি হয় মানে কি? মমিনদের থেকে খালি হয়। আমার কথা বুঝেছেন? মানে আলাদা হয় আর কি। আলাদা হয় যখন। আরেকটা জিনিস মনে রাখবেন, খলা মানে কিন্তু সবসময় মিলিত, মানে খালি হওয়া না, মিলিত, গোপনে মিলিত হওয়া না। খলা মানে কিন্তু আবার ছাড়া। খলা মানে কি আবার? ছাড়া। ছাড়া। যেমন আমরা বলি না যে, খোলা তালাক। না না, ওটা আলাদা। খলা মানে হচ্ছে ছাড়া, মানে কি একসেপ্ট, ব্যতীত। খলা আচ্ছা। মানে কি একসেপ্ট। যেমন আমরা বলি না এভরিবডি কেম হিয়ার এক্সেপ্ট রফিক। এই যে ব্যতীত, মানে রফিক ব্যতীত সবাই আসছিল। যা রিজালুন খলা জাইদিন, এরকম আর কি, যে জায়েদ ছাড়া সবাই এসেছিল। এটা হচ্ছে খলা। কোনগুলো বলেন তো? যা, আদা, খলা, ওই যে কিসের প্রকার?
হুম। মুস্তাসনা না ইস্তাসনা উস্তাদ জি? হ্যাঁ, তো খলা জাইদান, খলা, এই যে খলা, এই সব খলাটা কিন্তু দুই ধরনের অর্থ হয়। আর এখানে কিন্তু খলা, যেটা খলাও, এটা ভার্ব, এটা নুন প্যাটার্ন। এটার মাসদার হচ্ছে কি খুলু উন। এটার মাসদার কি খুলু হুলু হুল উন। খুলু উল উন অর্থাৎ খালি হওয়া। খালি হওয়া বলতে তো আপনারা বুঝলেন যে যখন তারা মমিনদের থেকে খালি হতো, মমিনদের থেকে খালি হতো। এখন আসলে খলা শব্দটা মূলত কি ছিল? খলা ওয়া ছিল। কি ছিল? খলাওয়া খলাওয়া। খলাওয়া। ওয়াও দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে কি আছে? জবর আছে। জবর আছে। তাহলে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে জবর হলে পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে দুর্বল অক্ষরটা কি করতে হয়? পরিবর্তন করতে হয়। পরিবর্তন করতে হয়। তাহলে এখানে যদি জবর থাকে তাহলে কি হবে? খলাও আলিফ 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 হবে। হয়ে যাবে। আলিফ হবে, খলা হয়ে যাবে। আর খলা যদি এখানে ইয়া থাকতো তাহলে কিন্তু ইয়াটা অক্ষত থাকতো, ইয়াটা অক্ষত থাকতো। তাহলে এখানে ওয়াইদা খলাও, যখন তারা খালি হয়, বুঝতে পেরেছেন? যখন তারা একাকী হয়, বিভিন্ন ধরনের অর্থ করা যায়। যখন তারা খালি হয়, যখন তারা একাকী হয়, যখন তারা মুক্ত হয়, যখন তারা নির্জনে থাকে, যখন তারা মানুষ হতে দূরে থাকে। কোথায় থাকে? খালি থাকে কোথায়? শায়াতিনিহিম, শায়াতিন, তাদের শয়তানদের কাছে। ইলা মানে কি? এখানে শয়তানদের দিকে যদি বলা হয়েছে শাব্দিক অর্থে, কিন্তু এখানে অর্থ হবে কি? নিকট। যখন শয়তানদের তারা সাথে। শয়তানের কাছে কি একাকী হয়, শয়তানের কাছে একাকী হয়, তাদের বন্ধুদের কাছে যখন তারা একাকী হয়। একাকী বলতে কি? প্রত্যেকে একাকী। তার মানে কি? ওখানে কোনো মমিন নাই, ওখানে কোনো মুমিন নাই, সবাই তাদের বন্ধু। এখন শয়তান শব্দের রুট লেটার কি জানেন? শিন প নুন। তিন ত নুন। এর অর্থ, এটা হচ্ছে সাত নুন। এটা কি? সাত নুন। সাত নুনের রুট লেটার হচ্ছে, মানে শয়তানের রুট লেটার হচ্ছে কি? সাত নুন। সা ত নুন। আর এটার অনেকগুলো অর্থ হয়, তার মধ্যে একটা হচ্ছে সাতানুন মানে দড়ি, আবার সাতানুন মানে হচ্ছে কি দূরে সরে যাওয়া। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, সাতানুন মানে কি? দূরে সরে যাওয়া। বা সাতানুন মানে কি? দূরবর্তী হওয়া, পথভ্রষ্ট হওয়া, ন্যায়ভ্রষ্ট হওয়া, আল্লাহ রহমত থেকে কি হওয়া? দূরে যাওয়া। এখন শয়তানের নাম কেন শয়তান হয়েছে? তার কারণ হলো, শয়তান হলো মানুষকে ওয়াসওয়াসা দিয়ে কি করে? দূরে সরে যায়। শয়তান কিন্তু কখনো কি থাকে না? মানুষের কাছে সবসময় থাকে না। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, দিয়ে সে কি করে? দূরে সরে যায়। তো ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা তাদের বন্ধুদের সাথে, শয়তানদের সাথে কি হয়? একাকী হয়। শয়তানদের সাথে একাকী এটা হয়। কি হয়? শয়তানদের সাথে কি হয়? একাকী এটা হয়। কি হয়? কলু, তখন তারা কি বলে? তখন তারা কি বলে? ওয়াইদা খলাও, যখন তারা একাকী হয় বা মিলিত হয়, ইলা শায়াতিনিহিম, এখানে শয়তান দ্বারা তাদের বন্ধু উদ্দেশ্য। কলু, তখন তারা বলে, ইন্না, নিশ্চয় আমরা, মাআকুম, তোমাদের সাথেই আছি। কেন বলে বলেন তো? তার কারণ তারা বলে এই জন্য, তারা তো একটু আগে কাদের সাথে ছিল? মুমিনদের সাথে। মুমিনদের সাথে ছিল। মুমিনদের সাথে। মুমিনদের সাথে থেকে তারা কি বলেছিল? যে আমরা তো তোমার কি করেছি? তোমাদের সাথে আছি। তোমাদের সাথে আছি, আমরা ঈমান এনেছি। কিন্তু পরক্ষণেই যখন তারা কি করে? তাদের বন্ধুদের সাথে, শয়তানের সাথে মিলিত হয়, অলু, তখন তারা বলে, ইন্না মাআকুম। ইন্না প্লুরাল, আমরা তো তোমাদের সাথেই। ইন্না প্লুরাল। তাহলে সিঙ্গুলার কি বলেন তো? ইন্নার সিঙ্গুলার, ইন্না না, ইন্নার ইন্নি সিঙ্গুলার কি? ইন্নি ইন্নি
মাশাআল্লাহ, কে বললো? সরি হ্যাঁ, ইন্নি। সিঙ্গুলার হলো কি? ইন্নি। বুঝতে পেরেছেন? বলেন তো এটার সেকেন্ড পারসন কি হবে? ইন্নাকা। মাশাআল্লাহ, ইন্নাকা। বুঝতে পেরেছেন? সেকেন্ড পারসন সিঙ্গুলার হবে কি? ইন্নাকা। সেকেন্ড পারসন প্লুরাল কি হবে? মাসকুলিন। মাসকুলিন ইন্নাকুম। ইন্নাকুম। থার্ড পারসন কি হবে? প্লুরাল মাসকুলিন। ইন্না ইন্নাহুম। ইন্নাহুম। ঠিক না? থার্ড পারসন সিঙ্গুলার কি হবে? ইন্নাহা। বুঝেছেন এবার? এরা প্রত্যেকটার সাথে এরকম কি হবে? মানে এটা সিঙ্গুলারে হবে একরকম, প্লুরালে হবে একরকম, বিভিন্ন ভাবে হবে এগুলো। তাহলে কলু ইন্না, নিশ্চয় আমরা। তাহলে নিশ্চয় তারা কি হবে? ইন্নাহুম। বুঝতে পেরেছেন? নিশ্চয় তারা দুজন। ইন্নাহুমা, নিশ্চয় আমরা সব, নিশ্চয় তোমরা সকল মহিলা কি হবে? ইন্না কুন্না। বুঝতে পেরেছেন এবার? তাহলে তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। ইন্নামা, এই ইন্নামা, এই মাটা হলো মায়ে কাফফা। গতকাল আমাদের ছিল শব্দটা। এই মায়ে কাফফা আসলে কি নিয়ম বলেন তো? ইন্নার এটা পরিবর্তন ইন্নার দিয়ে মানে ইন্না আমল করতে পারবে না। আমল করতে পারবে না। ইন্নার আমলটা বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে। যখন ইন্নার সাথে মা যুক্ত হবে, তখন ইন্নার যে আমল, তার ইসিমকে নসব দেয়া, তার খবরকে মানে পেশ দেয়া, এটা সে আর পারবে না, পারবে না। বাতিল হয়ে যাবে। তাহলে ইন্নামা, নিশ্চয়ই, নাহনু, আমরা, মুস্তাহজিউন, উপহাসকারী। মূলত একটা জিনিস মনে রাখবেন, ইন্নামা যখন থাকবে তখন এর অর্থ মূলত বললে সব থেকে ভালো হয়, বা প্রকৃত পক্ষে। ইন্নামা মানে কি? প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে। আর এই ইন্না মানে নিশ্চয় আমরা। ইন্নি, নিশ্চয় আমি। ইন্নাকুম, নিশ্চয় তোমরা। তোমরা। ইন্নাকুমা, নিশ্চয় তোমরা দুজন। ইন্নাহুম, নিশ্চয় তারা। বুঝেছেন এবার? ইন্নাহু, নিশ্চয় তিনি একজন পুরুষ। ইন্নাহা, নিশ্চয় সে একজন মহিলা। মহিলা। ক্লিয়ার এবার? তাহলে কলু, তারা বলে ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তোমাদের সঙ্গেই আছি। ইন্নামা, প্রকৃতপক্ষে বা মূলত, নাহনু, আমরা, মুস্তাহজিউন, আমরা হচ্ছে কি? উপহাসকারী। কাদের সাথে? মুমিনদের সাথে। মুমিনদের সাথে। মুমিনদের সাথে উপহাসকারী। উপহাসকারী। আসলে আমরা তাদের বন্ধু না, আমরা তো তোমাদেরই বন্ধু। তাহলে মুস্তাহজিউন, এই শব্দটা কয় নাম্বার ফর্ম থেকে আসলো? 10 নাম্বার। 10 নম্বরের হ্যাঁ, সাইন কি এখানে? হ্যাঁ, 10 নম্বরের সাইন হলো এখানে ইস্তা। বুঝতে পেরেছেন? রুট লেটার কি জানেন? হাজা, হাজা কি হবে? হাজা। বুঝেছেন আপনারা? তাহলে রুট লেটার কি? হাজা। হামজা। এখানে হাজা আ, হাজা আ, হামজা এখানে। রাজা। সেখান থেকে ইস্তা জা আ, ইস্তা। 10 নম্বর ফর্মুলে কি হয়? ফা কালেমায় সুকুন হয় না মাদিতে? ইস্তা জা আ, ইস্তা জা আ, ইয়াস্তাহজিউ, ইস্তাহজি, লা তাস্তাহজি, মুস্তাহজিউন, মুস্তাহজাউন, ইস্তিহজাউন। মনে থাকবে? তা এটা হলো একটা কথা, ওই যে ইন্নার পরে তো দমিরে মুত্তাসিল আসে কিন্তু মুনফাসিল অর্থ দেয়। হ্যাঁ হ্যাঁ, ইন্নার সাথে সবসময় দমিরে মুত্তাসিল হয়, কিন্তু অর্থ হয় মুনফাসিলের। বুঝতে পেরেছেন? এমনিতে তো আমরা জানি কুম মানে তোমাদের, ঠিক না? বা তোমাদেরকে। আর যখন এটা আপনার
মানে অ্যাটাচ প্রোনাউন যুক্ত হবে, তখন তোমাদের কি হবে না, তখন তোমরা হবে। বুঝতে পেরেছেন? তখন কি হবে? তোমরা হবে। আচ্ছা, তাহলে কি হলো? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। 14 নম্বর আয়াত। যেহেতু আমাদের তাফসিরি ক্লাস না, এই জন্য আমরা কিন্তু তাফসির করতেছি না, জাস্ট একটু একটু শব্দ অর্থ বলে দিচ্ছি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু এটা হলো কি সাবজেক্ট বা মুবতাদা যেটাকে আমরা বলি। ইয়াস্তাহজিউ এখানে ফাইল কে? হুয়া হুম, হুয়া হুয়া ওই তো হুয়া। আল্লাহ। হুয়া এখানে যেহেতু আছে ফাইল হুয়া হচ্ছে হবে। কি? হুয়া। হুয়া। আল্লাহ। এখানে হুয়া মানে আল্লাহর দিকে ইঙ্গিত করা হয়েছে। বি মানে হলো কি সাথে, হিম মানে তাদের। ওদের তাহলে এখানে আসলে তো হিম হলো কেন? হুম হওয়ার কথা না, বিহুম। বি আছে যে ওস্তাদ জি হওয়ার বি পরে হরফে বির জার কারণে থাকার জন্য। হ্যাঁ, বির কারণে হরফে জার, বি বির হরফে কারণে ওস্তাদ জারের জি। কারণে বিহীন। ভুল বললেন, ভুল বললেন। হরফে বিতে জারের জের কারণে দেখে কখনো দমির চেঞ্জ হয় না। ওস্তাদ জি এখানে বিয়েতে এখানে জের 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 আছে, জের। জেরের জন্য। এখানে জেরের জন্য। হ্যাঁ জের জন্য কোথায় বুঝতে যে ওস্তাদ জি? পেরেছেন? না বিতে ওস্তাদ জি বিতে আরেকবার বলেন, এটা হচ্ছে, আরেকবার বলেন ওস্তাদ। মনে রাখবেন, হুয়া, তারপরে হুম, তারপরে হুমা, এই থার্ড পার্সন যে সর্বনাম গুলো আছে, হাটা বাদ দিয়ে, ফেমিনিনের হা সিঙ্গুলারটা বাদ দিয়ে, কি বললাম? হু এর ফেমিনিন কি হা না? জি জি এইটা বাদে বাকি যে 5টা থার্ড পার্সন মানে সর্বনাম আছে, এই সর্বনামগুলো এর পূর্বে যদি পূর্বের অক্ষরে যদি জের থাকে, জের থাকে অথবা এর ইয়া পূর্বের সাকিন। অক্ষরে যদি ইয়া সাকিন থাকে, তখন হুটা হি হয়, হুমটা হিম হয়, হুমাটা হিমা হয়, হুন্নাটা হিন্না হয়। বুঝেছেন এবার? জি জি ওস্তাদ জি এবার মনে হচ্ছে। আহ, তাহলে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা তাদের সাথে কি করেন? মশকরা করেন। আসলে আল্লাহ কি মশকরা করার সময় আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা কি করেন? উপহাস, আল্লাহ তাদের প্রতি উপহাস করেন, অর্থাৎ তাদের থেকে বদলা নেয়ার জন্য তাদের সাথে উপহাস করেন, বদলা নেয়ার জন্য। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে দেখেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা উপহাস করেন, ঠাট্টা বিদ্রুপ তাদের সাথে, তাদেরকে বিদ্রুপ করেন, তাদের সাথে, তাদেরকে কেন বিদ্রুপ করেন? কাফেরদের সাথে ঠাট্টা বা উপহাসের বিপরীতে আল্লাহ তাআলা তাদের সাথে উপহাস বা ঠাট্টা করা কোনো প্রকারে দোষণীয় না। কিন্তু অনেকে মনে করতে পারেন তারা যাই করবে আমরা আল্লাহকে তাই করবেন, এটা আল্লাহর জন্য কি না, দোষণীয় না। বুঝতে পেরেছেন? তাহলে ইয়াস্তাজিউ বিহিম, তাদের সাথে ঠাট্টা করেন, ওয়ায়ামুদ্দুহুম মাদ্দা ইয়ামুদ্দু, তাদেরকে ঢিল দেন। ঢিল দেন মানে কি? একটু ছাড় দেন, ছাড় দেন, হ্যাঁ তোমরা করতে থাকো। দেখবেন একটা মানুষ যদি আরেকটা মানুষের ক্ষতি চায়, তাহলে সে কি করবে জানেন? আপনি অপরাধ করছেন, সে দেখবে। হ্যাঁ, অপরাধ করছেন আপনি, আর সে কি করবে? দেখবে আর দূর থেকে হাসবে। বুঝতে পেরেছেন? তার মানে কি, আপনি ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হচ্ছেন। তা আল্লাহ তাআলা এরকম না, কিন্তু আল্লাহ তাআলা কি করেন? তাদেরকে ঠেকান না। আল্লাহর রহমত তাদের উপরে থাকে না, কারণ আল্লাহ তাআলা তো সবাইকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এই জন্য তারা সেই জ্ঞান বুদ্ধির আলোকে যদি তারা কি করে,
অন্যায় পথে নিজেকে পরিচালিত করে, তাহলে তো আল্লাহ তাদেরকে হাত ধরে মানে সেখান থেকে ফিরিয়ে আনবেন না। আল্লাহ তাআলা তাদের কি করবেন, বিভিন্ন বিপদ আপদ দিয়ে তাদেরকে সতর্ক করবেন, আর আল্লাহ চাইবেন তারা যেন আবার ফিরে আসে ভালো কাজের দিকে, ঠিক না? এটা আল্লাহ তাআলা চাইবেন। তো এখানে মাদ্দা ইয়ামুদ্দু শব্দের অর্থ কি? ছাড় দেওয়া। ছাড় দেওয়া, ছাড় দেওয়া। ঢিল আসলে দেওয়া, মাদ্দা মানে লম্বা করা, প্রসারিত করা। লম্বা, ওই যে মাদার থেকে আসছে মাদ্দা। মাদ আসলে থেকে মাদ তাসবিদের যে মাদ আছে, জি, ওই এইটা মাদ মাদ মানে কি লম্বা প্রসারিত করা, করা, দীর্ঘ বিস্তৃত করা, করা। বৃদ্ধি করা। তা এখানে আসলে তো দীর্ঘ করা মানে হচ্ছে কি একে তাদেরকে ছাড় দেয়া। ছাড় দেওয়া। অর্থাৎ তাদেরকে আল্লাহ চাইলে কি করতে পারতেন, ঠেকাতে পারতেন। তাদেরকে আল্লাহ তাআলা ঠেকাচ্ছেন না, তারা পাপ করতেছে, করেই যাচ্ছে। বুঝতে পেরেছেন? জি, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু বলেছেন আমি সবাইকে পরীক্ষা করব। পরীক্ষা করব, সম্ভাবনা আছে, এই কথা বলেননি কিন্তু। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, এখানে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব। এখন আপনি পরীক্ষা করেন কাকে? আপনি সব থেকে যাকে বেশি ভালোবাসেন নাকি? হ্যাঁ, তা আল্লাহ জি, তাআলা জি। সব থেকে যে সমস্ত বান্দাকে তার আমলের কারণে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তাদেরকে আল্লাহ, কোন বান্দা যদি আল্লাহর দিকে কি হয়, আল্লাহ রহমতের আশায় একটু পা বাড়ায়, আল্লাহ তাআলা তার রহমত নিয়ে তার থেকেও মানে দ্বিগুণ গতিতে তার দিকে আল্লাহ তাআলা রহমত নিয়ে উপস্থিত হন। বুঝতে পেরেছেন? সুতরাং জি, এখানে আল্লাহর কোনো দোষ দেওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা তাদেরকে কি করেন, অবকাশ দেন। অবকাশ, যেটাকে ভালো বাংলা, তাদেরকে কি করেন, অবকাশ দেন। প্রকাশ দেন। তুগয়ানিহিম, ফি, এটা হরফে জার। ফি মানে কি, মধ্যে। মধ্যে তুগয়ানিহিম, তুগয়ান অবাধ্যতার। সীমা তুগয়ান মানে লঙ্ঘন কি, করা, অবাধ্যতা। অবাধ্যতা। ফি তুগয়ানিহিম, তাদের অবাধ্যতার মধ্যে আল্লাহ তাআলা অবকাশ দেন, যে তোমরা অবাধ্য হলে হও, আমি তো তোমার সবকিছু। দেখেন, ডাক্তার, একটা উদাহরণ দিলেও আপনার জিনিসটা ক্লিয়ার হবে। ডাক্তার প্রেসক্রিপশন করে দিল, আপনি প্রেসক্রিপশন মানলেন না, এতে তুগিয়ান মানে কি, সীমা লঙ্ঘন। আপনি কি করলেন, ডাক্তার বলল আপনি এই এই খাবেন, এই ব্যায়াম করবেন, সকালে ঘুম থেকে উঠবেন, আপনি কি করলেন, প্রতিবার ডাক্তারের কাছে যান আর বলেন যে আমি ডাক্তারের কাছে বলেন যে ওষুধ খাইনি, আমি এই করি নাই, ওই করি নাই। ডাক্তার আপনার পরে রাগান্বিত হলেন। এই রাগান্বিতর আরবি কি বলেন তো? গদা গদব। গদবা তা গদাবান আল্লাহ তাআলা গদ- যখন, আল্লাহর বান্দা যখন আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা কিন্তু বান্দা, ডাক্তার যেমন রাগ হয় না রোগীর উপর, আল্লাহ তাআলাও কিন্তু রাগ হন। কিন্তু ডাক্তার সরাসরি বলে দেয় আপনি আমার কাছে আসার দরকার নেই, আল্লাহ তাআলা তা বলেন না। আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা আশা করেন যে তুমি ফিরে আসো। বুঝতে পেরেছেন? এখন এরপরে যদি সে একেবারেই নিজেকে আল্লাহ থেকে দূরে রাখে, দূরে রাখতে 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 এমন একটা হয়ে গেছে, সে অবাধ্য হয়ে গেছে, তখন কি আল্লাহ তাআলা তাকে অবকাশ দেন, যাও তুমি ফিরে আসতে পারো কিনা দেখো এবার। হ্যাঁ, বা তুমি ফিরে আসলে আমার সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে আর ফেরানোর চেষ্টা করলাম না। তা এটা হচ্ছে যারা একবারে আল্লাহকে ভুলে যায়, যারা আল্লাহ নাফরমানি করতে করতে একেবারে শয়তানের বন্ধু হয়ে যায়, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি করেন, তাদের সীমা লঙ্ঘনটাকে আরো অবকাশ দেন, যে তোমাদের সীমা লঙ্ঘন কোন পর্যন্ত যায়। তুগয়ান মানে কি, সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন। যে তোমাদের সীমা লঙ্ঘন, তোমাদের সীমা অতিক্রম করলে এই সীমা তোমাদের কোন পর্যন্ত যায় সেটা আমি দেখব। আল্লাহ দেখেন, অর্থাৎ সীমা লঙ্ঘন মানে অবাধ্যতা আর কি। ইয়ামাহুন, যে তোমরা উদ্ভ্রান্ত হয়ে কিভাবে ঘুরে বেড়াও। অর্থাৎ একটা জিনিস দেখেন, আমরা যে বলি আর দুনিয়াউ সিজনুল কি মুমিনিন ওয়াল জান্নাতুল লিল কাফিরিন। এখন মোমেনদের জন্য দুনিয়া কেন জেলখানা জেলখানা। জেলখানা? কারণ হলো মোমেনরা যা ইচ্ছা তাই করতে পারে না, আল্লাহর নাফরমানি করতে পারে না মোমেন। আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির কথা চিন্তা করে সবকিছু তার করতে হয়, ঠিক না?
এই জন্য মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত, অর্থাৎ যেখানে কোনো বাধা নেই, সে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। এই জন্য ইয়ামাহুন, অর্থাৎ তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে। তো এখানে মাদ্দা আসলে শব্দটা হচ্ছে মাদাত, মিম দাল দাল, এটা হচ্ছে কি মিম দাল 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 দাল, এটা মাদাদা ছিল, ঠিক না? সেখান থেকে কি হয়ে গেছে? মাদ্দা। মাদ্দা হয়ে গেছে। মাদ্দা ফাররা ইয়াফিররু, মাদ্দা ইয়ামুদ্দু, এগুলো সব একই নিয়ম। পাশাপাশি দুই অক্ষর হরকত বিশিষ্ট হলে প্রথমটাকে সাকিন, দ্বিতীয়টা হরকত দিয়ে একটার সাথে আরেকটাকে কি করতে হয়? ইদগম করতে হয়। ইদগম করতে হয়। তুগয়ান, এটা হলো কি তগ, এটা কিন্তু ভার্ব আছে। তগ শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন করা। তগ শব্দের অর্থ কি? সীমা লঙ্ঘন করা। বুঝতে পেরেছেন? তগ আসলে কি ছিল বলেন তো? তগা হ্যাঁ তগ ওয়া ছিল। ওয়া ত গইন ওয়া মুছে যায় কেন? তো বারবার মুছে যাচ্ছে, লিখতেছে আর অটোমেটিক মুছে যাচ্ছে, কিভাবে জানি না। তো আচ্ছা যাই হোক, ত গইন ওয়াও ছিল, সেখান তো ওয়াও হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর, তার পূর্বে গইনে কি জবর, ওই জন্য কি হয়ে গেছে? আলিফ হয়ে গেছে। তগ, সেখান আলিফ থেকে হয়ে গেছে। তুগিয়ান শব্দটা ক্রিয়া বিশেষ্য। তুগিয়ান শব্দটা কি? ক্রিয়া বিশেষ্য। বুঝতে পেরেছেন? মাজদার তুগ ইয়ানুন, সীমা লঙ্ঘন। তুগিয়ান মানে কি? সীমা লঙ্ঘন, নাউন। আচ্ছা, তাহলে তুগিয়ানিহিম ইয়ামাহুন, আমাহা ইয়ামাহু, মানে ফা প্যাটার্ন, বাবে ফাতাহা ইয়াফতাহু। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা কি অর্থ করব এখন? যে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা কি করেন? ঠাট্টা মশকরা করছেন কাদের সঙ্গে? তাদের সঙ্গে। এবং তিনি কি করেন? অবকাশ দেন, বৃদ্ধি করেন। ফি তুগয়ানিহিম, তাদের এই অবাধ্যতা বা তাদের এই সীমা লঙ্ঘনকে আল্লাহ তাআলা তাদের বাড়ার সুযোগ করে দেন। ইয়ামাহুন, এবং তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। যেহেতু আল্লাহর রহমত তাদের উপরে নাই, ওই জন্য তারা কি করে? বিভ্রান্ত হয়ে ঘোরাঘুরি করে। এটা খুবই দুঃখজনক যে আল্লাহ তাআলা যদি রহমত কারোর উপরে না থাকে, তাহলে সে তো বাঁচতে পারবে না। দুনিয়া তার শেষ, আখিরাতও তার শেষ, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা যেন সবার উপরে যেন আল্লাহ তাআলা আমাদের রহমত নাজিল করেন। আল্লাহুম্মা আমিন। আমরা এগুলো একটু রেকর্ডটা শুনবো, যেহেতু আমাদের সময় নেই, 5 মিনিট বাকি আছে।